নমস্কার। যেসব ছেলেমেয়েরা বেকার আছো, কোনো কর্ম পাওনি বা ব্যবসা করার চেষ্টা করলেও ব্যবসায় সফলতার মুখ দেখতে পাচ্ছ না বা ব্যবসা করতে ভয় হচ্ছে বা প্রবল চেষ্টা করা সত্ত্বেও কোনো নিজের কর্মজীবন লাভ করতে পারছো না। সেই ক্ষেত্রে আমার এই উপায়টি পালন করো, তবে সহজেই তুমি কর্মজীবন লাভ করতে পারবে এবং ব্যবসা করার চেষ্টা করলে খুব সহজেই সফলতার মুখ দেখতে পাবে। এটা করতে হলে তোমাকে প্রথমত করতে হবে শনিবার। সেই শনিবারটা চতুর্দশী, চতুর্থী এবং নবমী এই তিথিযুক্ত হতে হবে। এই তিথিটা পেলে তুমি প্রথমে একটা চারা পিপল গাছ বা অশ্বত্থ গাছ জোগাড় করবে। এবার এর আগের দিন শুক্রবারে গিয়ে সেই গাছের কাছে গিয়ে তোমাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করে আসতে হবে, ধূপকাঠি জ্বালিয়ে, যে তোমাকে আমি নিতে আসবো, এই কথা বলতে হবে। এইবার বলার পরে সেই গাছটাকে তুলে নিয়ে এসে শনিবারের দিন তুলে নিয়ে এসে সেই গাছটাকে তোমাকে পুজো করতে হবে পঞ্চবছরে। এবার বলি, এই পুজোটা করতে গেলে যে পদ্ধতি সেটা যদি তোমরা না জেনে থাকো, তার জন্য আমার সাথে যোগাযোগ করলে আমি জানিয়ে দেবো পদ্ধতিটা। এবং এর জন্য একটা বিশেষ মন্ত্র আছে, বলতে পারি সেটা হচ্ছে শক্তি মন্ত্রে দীক্ষা নেওয়া। প্রয়োজন হলে আমি সেটা দেব। এক্ষেত্রে কোনো, যদি তোমরা মনে করো যে আমি কোনো দক্ষিণা দিতে পারবো না, তাতে আমার কোনো নিষেধ নেই, না দিলেও না দিতে পারো, বাধা নেই। তবে এটা বলছি যে এই পুজো করার পরে সেই গাছটাকে দেবী প্রতিমা হিসেবে পুজো করতে হবে পদ্ধতি অনুযায়ী। করার পরে সেই গাছটাকে ভূজ্যপত্র কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে। সেই ভূজ্যপত্রের মধ্যে নিয়ে জড়িয়ে ভাঁজ করে তারপরে তুমি একটা লাল শালু থান নেবে। এবার লাল শালু থানের উপরে ওই ভূজ্যপত্র যুক্ত গাছটাকে রেখে তুমি ওটাকে একটা তাবিজের মতো তৈরি করে গলায় কণ্ঠে ধারণ করবে। তাহলে আমি একদম শিওর, 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমার কর্মজীবন লাভ হবে এবং তুমি সুন্দর কর্মজীবন লাভ করতে পারবে। জয় মা তারা, জয় মা দুর্গা।